বাবা স্যার শুনলেই সাংঘাতিক আপসেট হয়ে যাবেন। মানে বাবা ভীষণ রকম ইনভলভ মেয়েটির সাথে, মেয়েটিকে ভীষণ ভালোবাসেন। ইনফ্যাক্ট এই মেয়েটিও বাবাকে ভীষণ ভালোবাসে। বাবার ব্যাপারে খুব আমি বাবাকে গিয়েছিল গতকাল প্রণাম করতে, বাবার কাছে আশীর্বাদ চাইতে। বাবা কষ্ট পাবে বলে মুখের ওপর কিছু বলতে পারেনি, তার মানে এই কারণেই। স্যার আমি আসছি স্যার। কোথায় যাচ্ছ? একবার দেখি স্যার মেয়েটা যাওয়াটা যদি আটকাতে পারি। এবারে তো চলেই গেছে, এখন দেখো যদি ফিরিয়ে আনতে পারো। আমি দেখছি স্যার, আমি দেখছি। সরি ঠিক আছে। হ্যালো পিকলু। হ্যাঁ বল। বলছি গুড্ডি পাহাড়ে চলে গেছে। গুড্ডি কাউকে কিচ্ছু না জানিয়ে পাহাড়ে শিফট করে যাচ্ছে। কোথায় গেছে? আরে বলছি তো পাহাড়ে যাচ্ছে, পাহাড়ে ওর বাড়ি। মানে 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 ও প্রিন্সিপাল স্যারের কাছে টিসি চেয়েছে। ও ওখানে শিফট করবে, ওখানকার কলেজে ভর্তি হবে, প্রিন্সিপাল স্যার টিসিও দিয়ে দেবেন। আমার সঙ্গে দেখা হলো, আমায় কিচ্ছু বললো না, পাছে আমি বাধা দিই। তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখ পিকলু, আমার মনে হলো ব্যাপারটা তোকে জানানো দরকার, তাই আমি তোকে ফোন করে ব্যাপারটা জানাচ্ছি। আমার মনে হয় আগের দিনের ঘটনার জন্য গুড্ডির মারাত্মক অভিমান হয়েছে, আর সেই অভিমান থেকেই গুড্ডি এইভাবে চলে যাচ্ছে। ও আমাদের কাউকে কিছু না জানিয়ে চলে যাচ্ছে পিকলু। আমার মনে হয়েছে তোকে জানানো দরকার, তাই তোকে জানাচ্ছি। আমি জানি না আর কতটা সহ্য করবে ও, কতটা সহ্য করতে পারা যায়। ইনফ্যাক্ট মানে ও তো কিছু করারও নেই, ওই সবটা সহ্য করছে, ক্রমাগত সহ্য করে যাচ্ছে। আমি আর বুঝতে পারছি না পিকলু কি করা যায়। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু ভাবতে দে। হ্যাঁ ঠিক আছে। কে ফোন করেছিল? দাদা ভাই? হ্যাঁ, কেন? কি বললো? কি বললো মানে? মানে কেন আমাকে কি বললো? আমার সঙ্গে অন্য কোনো কথা থাকতে পারে না? হ্যাঁ মানে না, মানে কি কি এমন কথা থাকতে পারে যেটা তুমি আমাকে বলতে পারবে না? কি কথা? আরে অদ্ভুত তো, আমার দাদা ভাই তো, দাদা ভাইটা তো আমার, তো আমার দাদা ভাইয়ের সঙ্গে আমার কি কথা হবে না হবে সব তোমাকে আমায় বলতে হবে? কি আজব ব্যাপার! দাদা ভাইয়ের সঙ্গে তোমার আলাদা করে কোনো কথা থাকতেই পারে? কি এমন কথা যেটা দাদা ভাই তোমাকে আলাদা করে বলবে? কুটির ব্যাপারে কোনো কথা? তোমার জগৎটা না গুড্ডিময় হয়ে গেছে, জানো তো? তুই আমার গুড্ডির বাইরে কোনো কথা ভাবতেই পারছো না। হয়তো ভাবতে পারি, কিন্তু এমন কথা যেটা শুধুমাত্র তোমাকেই বলা যায় কিন্তু আমাকে বলা যায় না, সেটা নিশ্চিতভাবে গুড্ডিকে নিয়ে কোনো কথা। কি হয়েছে? তোমার কি যায় আসে তাতে? গুড্ডির যদি আজকে কিছু হয় তুমি থোড়াই বদার হবে। অনুজ, হ্যাঁ ঠিকই বলছি, করো না। হ্যাঁ করতে, একদিন হয়তো করতে, কিন্তু এখন আর করো না। তাই বলছি, গুড্ডি সম্পর্কে কোনো কথা আমার মুখ থেকে না শুনতে চাওই তোমার পক্ষে ভালো। তোমার কি মনে হয় আমি জানতে পারবো না? জানতে না পারার তো কিছু নেই, জানতে পারবে, সবাই জানতে পারবে। দাদাভাই একটা খবর পেয়েছে, সেই খবরটা জানানোর জন্য আমাকে ফোন করলো, ব্যাস। কি খবর? এত কৌতূহল কিসের তোমার? কি আশ্চর্য অনুজ, গুড্ডি তো আমারই বোন। কি আবার বলো? গুড্ডি তোমার বোন? অন্য সময় তো আমি এই ভাবনার কোনো লেজ দেখতে পাই না, হঠাৎ করে এখন মনে হচ্ছে। অন্য সময় তো মনে হয় না দেখি। তুমি আমাকে বলবে না তাই তো? আমার ভালো লাগছে না, সে না, খুব টায়ার্ড লাগছে। সর। তুমি বলবে না তো? ঠিক আছে, আমি তাহলে দাদা ভাইকে নিজেই ফোন করে নিচ্ছি। তুমি দাদাভাইকে ফোন করবে? সে সবকিছু একটা এথিক্স আছে, মিনিমাম এথিক্স মেনটেন করো। দাদাভাই নিশ্চয়ই আমাকে যখন কথাগুলো ফোন করে বলেছে, তোমাকে তো বলতে চাইনি, তোমাকে ফোন করতো। এটা তোমার জন্য খুব একটা সম্মানের হবে না নিশ্চয়ই? দাদা ভাই তোমাকে কি এমন কথা কি বললো? তোমাকে ডেকে পাঠালো? তোমাকে গুড্ডির সঙ্গে দেখা করতে বললো? কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? পুরো খারাপ হয়ে গেছে? প্লিজ, তো অন্য কোনো কাজ থাকলে কি করো। তুমি আমাকে বলবে না তো? ঠিক আছে, আমিও দেখি আমি জানতে পারি কিনা। আমি গুড্ডিকে নিজে ফোন করছি। আমি তোমার যা খুশি তাই করো, আমাকে খোঁচাবে না। সরো। আর তোমাকে বলতে হবে না আমাকে, আমি গুড্ডিকে ফোন করে নিচ্ছি।
শিরিন দিদি ফোন করছে কেন? আমি এই ফোনটা ধরবো না। তোমাদের সঙ্গে সব সম্পর্ক কাটিয়ে আমি ফিরে যাচ্ছি শিরিন দিদি। একদিন তুমি আমার দিদি ছিলে, দিদি বলে ডেকেছি তোমায়। আজও তোমাকে দিদি বলেই মান্য করি। কিন্তু যে সম্পর্ক ছেড়ে চলে যাচ্ছে সেই সম্পর্ক জুড়ে রাখার আমার কোনো ইচ্ছে নেই। তাই তোমার ফোনটা আমি ধরবো না শিরিন দিদি। শুধু আজ নয়, কোনোদিনই আর ধরবো না। তোমাদের কারোর সঙ্গেই আমি আর কোনো রকমের কোনো যোগাযোগ রাখতে চাই না। কেমন অসভ্য মেয়ে, ফোনটা ধরছেই না। নিশ্চয়ই কোনো প্ল্যান করেছে। এই শোনো, তোমার যদি এই সমস্ত কথাবার্তা বলতে হয় অন্য কোথাও গিয়ে বলো, আমার সামনে বলবে না। কেন? গায়ে লাগছে তোমার, হ্যাঁ, তাই না? লাগছে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি গায়ে লাগছে। দেখি কতক্ষণ ফোন না ধরে। যতক্ষণ আমার ফোন ধরবে না ততক্ষণ ফোন করতেই থাকবো। দাদাভাই তোমাকে কি এমন কথা বললো? দরকার হলে আমি দাদাভাইকে ডিরেক্ট ফোন করবো। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু একটা কথা জেনে রাখো, দাদাভাই যে কথাগুলো আমাকে বলার জন্য ফোন করেছে তোমাকে আমি 1000বার জিজ্ঞেস করলেও বলবো না। আর গুড্ডির ব্যাপারে কোনো কথা আমি তোমার সঙ্গে শেয়ার করবো না। শেয়ার করতে হবে না, আমিও দেখি আমি জানতে পারি কিনা। জানি আপনি দাদাভাইয়ের কাছ থেকে আমার চলে যাবার খবর পেয়ে আমাকে ফোন করছে। আপনার সঙ্গে তো আমার আর কোনো সম্পর্ক নেই স্যারজি। সব সম্পর্ক শেষ করে দিয়ে চিরদিনের মতো চলে যাচ্ছি আমি। আর কখনো আপনার সঙ্গে আমার সম্পর্ক ছিল এই কথাটা মনে রাখার সুযোগও আপনি পাবেন না। আমিও নিজেকে আর সেই সুযোগ দিতে চাই না। আপনি শিরিন দিদিকে নিয়ে ভালো থাকুন। আমি শিরিন দিদিকে কথা দিয়েছিলাম, আপনাদের দুজনের মধ্যে আমি আর কোনোদিনও ঢুকতে যাব না। আমি আমার কথা রেখেছি, এবার আপনি আপনার কথা রাখুন। আপনিও তো কথা দিয়েছিলেন শিরিন দিদিকে সুখে সংসার করবেন ওকে নিয়ে। আপনি তো বলেছিলেন আমার মতো একটা গুড ফর নাথিং মেয়ে, একটা অযোগ্য মেয়ের সঙ্গে আপনার কথা বলতেও খারাপ লাগে। একটা জোর করে ঘাড়ে এসে পড়েছিলাম আপনার, তাই ঘাট থেকে নেমে গেলাম আজ সারা জীবনের মতো। এখানে থাকলেই আমাকে মাঝে মধ্যেই আসতে হতো, জেঠুমনির কারণেই হোক, এবারের অন্য কোনো কারণেই হোক, কিংবা আপনার কারণেই হোক। আমি দূরে থাকলে তো আর সেই প্রয়োজন হবে না। তাছাড়া অন্যের স্বামী, যতই আমার ভেতরে কষ্ট হোক, আমি তাকে দেখতে আসতে যাবো কেন? আমার তো দেখতে আসার কথা নয়। শিরিন দিদি তো ঠিকই রাগ করে। শিরিন দিদির স্বামী, শিরিন দিদির সংসার, তার মধ্যে একটা ডিভোর্সি বউয়ের তকমা নিয়ে কেন বারবার আপনাদের বাড়িতে আসবো আমি? এখানে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না স্যারজি। কি হলো, আপনি লাইনে আছেন? টিকিটটা নিন, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। সরি, আই এম এক্সট্রিমলি সরি। একটা শিলিগুড়ি। এখন কি করবি? এখন কি উপায়? শিরিন কোনোদিন কিছু বুঝতেই পারবে না। আমি আমার সব থেকে প্রিয় সম্পদটাকে কিভাবে আমি আমার একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি, এটা কোনোদিন শিরিন ধরতে পারবে না। गुड्डी गुड्डी